পাকিস্তান বাংলাদেশ দ্বিতীয় টেস্টেও বৃষ্টির বাধা, পরিত্যক্ত প্রথম দিনের খেলা। নতুন মোড়কে চ্যাম্পিয়ন্স লিগ, অভিনব ড্র, বিশেষ সম্মাননা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সাফ জয়ী 4 যুবাকে নিয়ে ভুটান গেল ফুটবল দল, তারুণ্যে আস্থা রাখছেন কাবরেরা। শুরুতে জানাবো পাকিস্তান বাংলাদেশ সিরিজের খবর। বৃষ্টির কারণে পরিত্যক্ত প্রথম দিনের খেলা। পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বেলা 11টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে টস পর্যন্ত হয়নি। লাঞ্চ বিরতি পর্যন্ত অপেক্ষা করার পরও কমেনি বৃষ্টি। পরিস্থিতি বিবেচনায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। একই কারণে গতকালও অনুশীলন করতে পারেনি টিম বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচ জিতলে তো বটেই, ড্র করলেও সিরিজ হবে বাংলাদেশের, আর হারলেও সিরিজ হারানোর শঙ্কা নেই। প্রথম টেস্টে 10 উইকেটের জয় পায় টিম টাইগার্স। বিপরীতে নিজেদের মাঠে 3 বছর আর 9 টেস্টে জয় নেই পাকিস্তানের। বাংলাদেশ এ দলের ম্যাচেও বৃষ্টির বাধা, পরিত্যক্ত হয়েছে তৃতীয় ওয়ানডে। তাতে 1-0 সিরিজ জিতেছে পাকিস্তান শাহিনস। ইসলামাবাদে গেল কয়েকদিন ধরে চলছে বৃষ্টি, যার প্রভাব পড়েছে এই দলের ওয়ানডে সিরিজেও। দ্বিতীয় ওয়ানডের মতো শেষ ম্যাচেও পরিত্যক্ত হয়েছে। প্রথম ওয়ানডেতে 8 উইকেটে জিতেছিল পাকিস্তান শাহিনস। তাওহিদ হৃদয়, সৌম্য সরকারদের শূন্য হাতেই দেশে ফিরতে হচ্ছে। শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের আন্তর্জাতিক টেন্ডার বাতিল করেছে বিসিবি। বৃহস্পতিবার বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 27 ডিসেম্বর থেকে বিপিএল শুরুর তারিখও ঘোষণা করেছে নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। 2023 ওয়ানডে বিশ্বকাপের তদন্ত রিপোর্ট প্রকাশ করার কথাও জানিয়েছেন তিনি। আর পাকিস্তান সিরিজের পর হেড কোচ হাথুরু সিংহের ভবিষ্যৎ নির্ধারণ করবে ক্রিকেট বোর্ড। প্রায় 5 ঘন্টার ম্যারাথন সভা। সভাপতির দায়িত্ব নেবার পর একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন ফারুক আহমেদ। সহযোগিতার জন্য বোর্ডের সব কর্তাদের একসাথে পাচ্ছেন তাও নয়, অর্ধেকেরও বেশি পরিচালক অনুপস্থিত। সবাই ছিলেন মাত্র 11 জন। এর মধ্যে নারী উইংস চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল পদত্যাগপত্র জমা দিয়েছেন। টানা 3 বোর্ড সভায় উপস্থিত না থাকায় বাতিল হচ্ছে 6 পরিচালকের পদ। শূন্য পদের কি হবে আর দায়িত্ব বন্টনই বা কবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বেশ কিছু ডিরেক্টর উপস্থিত থাকতে পারে না, আর যারা আছে তাদের ওভারবার্ডেন হয়েছি, তো আমরা এখনো বন্টন করতে পারিনি। হোপফুলি আমরা খুব শীঘ্রই চেষ্টা করব। দীর্ঘ সভায় আলোচনার বিষয় অনেক, যেখানে বড় সিদ্ধান্ত শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম নিয়ে। এত বড় প্রজেক্টে এটা কিন্তু মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে, সো ওখান থেকে আমরা খুব বেশি হাও না নাও না। আর যেহেতু সময় নেই, এই জন্য আমাদের যেহেতু লাস্ট ডেট ছিল আগামীকাল, সেই জন্য আজকে আমাদের করতে হয়েছে। বিপিএল এর পরের আসর হবে কিনা তা নিয়েও ধোঁয়াশা ছিল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক পক্ষের সাথে যোগাযোগ করতে পারেনি বিসিবি। চ্যালেঞ্জিং হলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের তারিখ প্রকাশ করলেন ফারুক আহমেদ। 27 ডিসেম্বর ফার্স্ট ম্যাচ গড়ানোর কথা। তার আগে আমাদের ড্রাফট যেটা আছে, ড্রাফটটা সামটাইম ইন সেপ্টেম্বর করে ফেলার চেষ্টা করব। আমরা প্রথমে টিমগুলো ঠিক করব যে যারা কোন 7টা টিম, এবং আমি বলেছি আমি পার্সোনালি ইন্টারভিউ করব টিমের ওনারদের। 2023 বিশ্বকাপের তদন্ত রিপোর্ট নিয়ে কম জল ঘোলা হয়নি। কি ছিল সেই রিপোর্টে তা আজও অজানা। তবে নতুন বোর্ড সভাপতি নিশ্চয়তা দিলেন খুব শিগগিরই জনগণের কাছে প্রকাশ করা হবে। আকরাম খান লাস্ট সে তদন্ত কমিশনের সে কিন্তু মেম্বার ছিল, রাইট, ইফ আই এম নট রং। সে যখন এটা জনসম্মুখে দেখতে চায়, সো আমি তো তাহলে অবশ্যই দেখতে চাই এবং এটা দেখে আমি কাজ করতে চাই। হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহের বিষয়ে পাকিস্তান সিরিজ শেষে সিদ্ধান্ত নেবে বিসিবি। প্রধান নির্বাহী সহ বোর্ডের কারো বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণ হলে দুদকের মাধ্যমে ব্যবস্থা নেবার হুঁশিয়ারি নতুন সভাপতির। যাতে সবাই ইভেন শেয়ার পায়। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। প্রথমবারের মতো 36 ক্লাবের অংশগ্রহণে ফ্রান্সের মোনাকোতে হলো চ্যাম্পিয়ন্স লিগের অভিনব ড্র, যেখানে প্রথম পর্বে মুখোমুখি আগের আসরের ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। আসরকে জমজমাট করতে এবার ফরম্যাটে এসেছে ব্যাপক পরিবর্তন। সম্মাননা দেওয়া হয়েছে জিয়ানলুইজি বুফন ও ক্রিস্টিয়ানো রোনালদোকে।
নতুন মোড়কে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, বেড়েছে দল, প্রতিদ্বন্দ্বিতা। শুরু থেকেই হাই ভোল্টেজ ম্যাচের ছড়াছড়ি। ম্যাচ সংখ্যা 125 থেকে বেড়ে হয়েছে 189। বিলুপ্ত গ্রুপ পর্ব। Mr. President, are you almost here? সূচির জটিল হিসাব সহজ করতে দারুণ এক নাটিকা নির্মাণ করেছে উয়েফা, যেখানে প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন ছাড়াও দেখা গেছে দুই মেগাস্টার জিয়ানলুইজি বুফন আর জলাতান ইব্রাহিমোভিচকে। ছিল প্রস্তাবিত সুপার লিগের প্রতি বিদ্বেষও। Hey, wise guy, I told you, this will never happen. The President's Award winner for 2024, Gianluigi Buffon. ইতালিয়ান গ্রেট বুফনকে প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে জমকালো আয়োজনের শুরু। ছিলেন আরেক কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি শক্তিমত্তা অনুযায়ী 4 পটে 9টি করে দল আগেই চূড়ান্ত ছিল, যেখানে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যান সিটি, বায়ার্নের মতো জায়ান্টরা ছিল পট 1-এ। প্রতিটা পট থেকে গার্দিওলা শিষ্যদের 2টি করে প্রতিপক্ষ। এভাবেই চূড়ান্ত হয় প্রথম পর্বে প্রতি ক্লাবের 8 প্রতিপক্ষ। কম্পিউটার নির্ধারণ করে দেয় হোম আর অ্যাওয়ে ম্যাচও। প্রথম পর্বেই সিটিজেনরা পাচ্ছে ইন্টার মিলান, পিএসজির মতো প্রতিপক্ষ। গেল আসরের ফাইনালের পুনরাবৃত্তি এবার প্রথম পর্বেই। লড়বে রিয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড। এছাড়াও শুরুতেই লিভারপুলের সাথে দেখা হবে লস ব্লাঙ্কোদের। শক্তিশালী বায়ার্ন মিউনিখও পেয়েছে কঠিন প্রতিপক্ষ। লড়তে হবে বার্সেলোনা আর পিএসজির সাথে। আর ব্লগরানারা হোম ম্যাচে বাভারিয়ানদের পেলেও জার্মানিতে গিয়ে খেলতে হবে রানার্স আপ বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। প্রতিপক্ষ নিশ্চিত হলেও কবে কখন ম্যাচ তা জানতে ক্লাবগুলোকে অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত। 17 সেপ্টেম্বর পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স লিগের 2024-25 মৌসুমের। রেজওয়ান শুয়েব, চ্যানেল 24। জানাবো লা লিগার খবর। আবারও হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। লাস পালমাসের সাথে 1 গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোস। কানেরিয়ায় 5 মিনিটেই রিয়ালের বিপক্ষে এগিয়ে যায় স্বাগতিকরা। স্কোর শিটে নাম তোলেন আলবার্তো মোলেইরো। প্রথমার্ধে একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি আনচেলত্তির দল। সমতায় ফেরে 64 মিনিটে স্পট কিক থেকে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর আর কোনো গোল হয়নি। 3 ম্যাচে এটি রিয়ালের দ্বিতীয় ড্র, পয়েন্ট 5। রিয়াল জার্সিতে এখন পর্যন্ত লিগে গোলের দেখা পাননি কিলিয়ান এমবাপ্পে। এবার জানাবো ফুটবলের খবর। 2 প্রীতি ম্যাচের জন্য ভুটান গেছে বাংলাদেশ দল। থিম্পুতে আজ টিম হোটেলে সীমাবদ্ধ দলের কার্যক্রম। শনিবার থেকে অনুশীলন। প্রথমবার 23 ফুটবলারকে একসাথে পাবেন হাভিয়ের কাব্রেরা। তারুণ্য নির্ভর এই দলটাকে নিয়েই 2 ম্যাচে জিততে চান স্প্যানিশ কোচ। নেপাল থেকে সাফল্য নিয়ে ফেরার পরদিন ভুটান মিশন মিরাজুল ইসলাম, শাকিল আহাদ তপুর। প্রথমবার জাতীয় দলে অনূর্ধ্ব 20 সাবজয়ী 2 তরুণ। বিমানবন্দরেও ফুটবলার, কর্মকর্তা সবার শুভেচ্ছায় সিক্ত মিরাজ তপুরা। চ্যাম্পিয়ন দলের আরও 2 ফুটবলার রাব্বি হোসেন রাহুল, চন্দন রায়ও ভুটান সফরে জামাল মোরসালিনদের সঙ্গী হয়েছেন। তবে জাতীয় দলের ক্যাম্প তাদের প্রথম নয়। তারুণ্য নির্ভর দল নিয়ে হাভিয়ের কাবরেরা জাতীয় দলেও সাফল্যের অপেক্ষায়। তপু মিরাজরা নেপাল থেকে খেলে ফিরেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় খেলার অভিজ্ঞতা তাদের আছে। তারা ফর্মেও আছে। আশা করি প্রত্যাশা পূরণ করতে পারবে। টিমের সাথে এরকম করে আসলে গ্র্যাজুয়ালি যদি 5-6 জন করে আস্তে আস্তে করে ঢুকতে থাকে টিমের, তাহলে কিন্তু পরে আমাদের পাইপলাইনটা ভালো হবে। ভুটানেই পুরো দলকে একসাথে পাচ্ছেন হেড কোচ। যাওয়ার আগের দিন বসুন্ধরা কিংসের সাথে প্রস্তুতি ম্যাচ খেলেছে আগের 14 জনের স্কোয়াড। যদিও কাবরেরা 23 সদস্যের চূড়ান্ত দলে সেই 14 জনের মধ্যে শাকা জেম, দিদার সহ 4 জনের জায়গা হয়নি। শুক্রবার থিম্পুতে টিম হোটেলে সীমাবদ্ধ জাতীয় দলের পরিকল্পনা। শনিবার থেকে মাঠের অনুশীলন। প্রথম ম্যাচের আগে 5 সেশন পাচ্ছেন কোচ। কন্ডিশন সহ কিছু চ্যালেঞ্জ আছে, তবে দলে যারা আছে তাদের উপর আস্থা রাখা যায়। আমি 2টি ম্যাচেই জয়ের প্রত্যাশা করছি। আমরা চাবো যে আমাদের র্যাঙ্কিংটা ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আপনার জিততেই হবে। সো আমরা চাবো যে এই ওয়েদারটাকে চ্যালেঞ্জিংটাই আমরা যেন নিতে পারি। শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিমদের সাথে তরুণ মিরাজ, তপু, রাব্বি, চন্দন। প্রত্যাশার পারফরমেন্সে বাংলাদেশের ফুটবল জাগরণে তারাই কাণ্ডারি। থিম্পুতে ভুটান পরীক্ষা 5 ও 8 সেপ্টেম্বর। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।
যুব সাফজয়ী ফুটবলারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। গতকাল বিমানবন্দর থেকে সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদে যান বিজয়ী ফুটবলাররা। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, জুলাই বিপ্লবের প্রতিফলন মিলছে ক্রীড়াঙ্গনে। সাফজয়ী দলের প্রত্যেককে 25,000 টাকা করে পুরস্কারের ঘোষণা দেন ক্রীড়া উপদেষ্টা। সব মিলে 7.5 লাখ টাকা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় টাকার অঙ্ক কম বলে জানিয়েছেন আসিফ মাহমুদ। সম্মান দেখানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হেড কোচ মারুফুল হক। ক্রীড়া উপদেষ্টার ঘোষিত অর্থ বন্যার্তদের জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছে যুব সাফজয়ী দলটি। অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্যের জন্য, যেহেতু জানেন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিও ভালো না, তারপরেও আপনাদের জন্য প্রত্যেকের জন্য 25,000 টাকা করে অর্থ পুরস্কার ঘোষণা করছি। আমার সকল খেলোয়াড়দের চোখ